নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। রাম নবমীতে একই সঙ্গে মিছিলে হাঁটলেন পাপিয়া রাজু। শিলিগুড়িতে ফের রাজনৈতিক সৌজন্যতার প্রকাশ। বাংলায় বিজেপি ও তৃণমূলের বোঝাপড়া রয়েছে, আমরা এদের বিরুদ্ধে লড়াই করছি, মন্তব্য মীরের। শেষ প্রচারে উঠল ঝড়, কেউ গেলেন বাগানে, কেউ রাম নবমীর মিছিলে। এখন খবর বিস্তারে। শিলিগুড়িতে আয়োজিত রাম নবমীর মিছিলে একসাথে হাঁটলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ও দার্জিলিং জেলা তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। রাম কারোর একার নয়, বার্তা দিলেন পাপিয়া ঘোষ। অন্যদিকে রাজু বিস্তার বক্তব্য, দেরিতে হলেও তৃণমূলের মনে হয়েছে রাম ছাড়া তৃণমূল অসম্পূর্ণ। বুধবার শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করে রামনবমী মহোৎসব সমিতি। শোভাযাত্রা ফুটিয়ে তোলা হয় রামের ছবি, রাম মন্দির এবং রামলালার ছবি। এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকার মানুষেরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এটি হিলকার রোড, বিধান রোড, সেবক রোড পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিকাটা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে একই শোভাযাত্রায় পা মেলাতে দেখ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষকে। এদিন তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ বলেন, রাম কারো একার নয়, আজ সকলেই রামের পুজো করছি, যেখানে আমন্ত্রণ পেয়েছি সেখানেই গিয়েছি, একইভাবে এখানেও অংশগ্রহণ করেছি। রাম নিয়ে রাজনীতি না হোক, সেটাই আমাদের বার্তা। অন্যদিকে দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ তথা রাজু বিস্টা বলেছেন, ভারতে রাম রাজ্য হবে, এতে কোনো সন্দেহ নেই, আর এই লক্ষ্যেই এগোচ্ছে দেশ। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল এতদিনে বুঝতে পেরেছে রাম ছাড়া তৃণমূল অসম্পূর্ণ। অন্যদিকে জলপাইগুড়ি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রামনবমী আয়োজিত হয়। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কোথাও যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। भगवान को लेकर के या चर्च या हमारे कुंभा को लेकर के, मस्जिद को लेकर के, इसके साथ राजनीति नहीं जोड़ना चाहिए। ये हमारी आध्यात्मिक, हमारी आस्था का विषय है और उसके साथ राजनीति की मिलावट करना कहीं ना कहीं भगवान राम को, हमारी श्रद्धा को छोटा करता है। लेकिन मैं इतना ज़रूर कहूँगा, स्वाभाविक रूप से आज पूरा देश मोदी जी के साथ। ममता दीदी को बहुत बधाई और धन्यवाद। और देर से ही सही उनको ध्यान में आया कि भगवान राम के बगैर पश्चिम बंगाल अधूरा है, भगवान राम के बगैर देश अधूरा है, भगवान राम के बगैर हम सब अधूरे हैं। প্রথমেই তো রামনবমীর শুভেচ্ছা সকলকে, আপামর শিলিগুড়িবাসীকে, ধর্ম বর্ণ দল নির্বিশেষে। আর রাম আমাদের আরাধ্য দেবতা। যারাই আমরা হিন্দু ধর্মের বিশ্বাসী, আমাদের প্রত্যেকের বাড়ির মন্দিরে, পাড়ার মন্দিরে রাম পূজিত হন। আমরা সারা বছর রামকে পুজো করি। রাম তো কারো একা নয়, তাই প্রত্যেকটা মন্দিরে সকাল থেকে যাওয়া এবং প্রত্যেকটা মিছিলে অ্যাটেন্ড করা, যেভাবে যেখান থেকে যারা আমাদের আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছি। রামনবমীর মিছিলে অস্ত্রের ঝলকানি। বুধবারে এমনই অভিযোগ উঠল মালদা শহরের পল্লীশ্রী মাঠ রামনবমী কমিটির ওপর। এদিন 7 সকালে কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের হয়, যেখানে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক নেতৃত্ব। এরই মাঝে অস্ত্রের ঝলকানির অভিযোগ। কারো হাতে ছিল তরোয়ার, কারো হাতে ছিল চক্র। এদিনের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মালদা জেলার তৃণমূল কংগ্রেস সহসভাপতি দুলাল সরকার বলেন, বিহার, উত্তরপ্রদেশ সংস্কৃতিকে বাংলায় আমদানি করেছে বিজেপি। ভোটের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে তারা। মালদার ইংরেজবাজার শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণ মালদারও ছিলেন। একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে, এবং মিছিলে দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র দিয়ে মিছিল করছে। অ্যাকচুয়ালি এরা বিহার, উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবৎ এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে। অবশ্য অস্ত্র মিছিলের কথা অস্বীকার করেছে বিজেপি মালদা দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী। তার কথায়, অস্ত্র নিয়ে কোনো মিছিল হয়নি, ভোটের আগে তৃণমূল রাজনীতি করছে। রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন ধরেই রামনবমীর মিছিল জনসাধারণ করে।
স্বাভাবিকভাবে এটা মানুষের আবেগ, শ্রীরামকে নিয়ে আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের, তাকে নিয়ে মানুষের আবেগ। সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে, কেউ অস্ত্র নিয়ে নামেনি, গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই শোভাযাত্রা, ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে। এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটের রাজনীতি করতে যায়, এটা প্রচণ্ড দুঃখজনক। এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে বেধা এবং নির্লজ্জভাবে আক্রমণ আমরা মনে করি। আগামী 19 তারিখে উত্তরবঙ্গে প্রথম দফায় নির্বাচন, যার মধ্যে প্রথমেই রয়েছে কোচবিহার জেলা। তবে বুধবার প্রচারের শেষ দিনে ফের উত্তপ্ত দিনহাটা। এদিন ভাটাগুড়ি বাজারে তৃণমূল গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের কথায়, নির্বাচনী প্রচারের শেষ দিনে ভাটাগুড়ি এলাকায় প্রচার করার সময় বিজেপির কিছু কর্মী সমর্থকেরা তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায়। ঘটনায় আহত হয়েছেন দুজন তৃণমূল সমর্থক। পাশাপাশি দুটো গাড়ির ওপর বিজেপি কর্মীরা হামলা চালায় বলেও অভিযোগ। এদিন এই পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি কর্মী সমর্থকেরা। বাংলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে অভিযোগ তুললেন খোদ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর। বুধবার বাগডোগরায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগ করেন। সারা রাজ্যের সঙ্গে এদিন মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বজরং দলের পক্ষ থেকে আয়োজন করা হয় এই শোভাযাত্রা। এই মিছিলে হাঁটতে দেখা যায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাস, পঞ্চায়েত সমিতির সদস্য বাবুল কর্মকার, সাগর দাস, যুব সভাপতি অভিজিৎ দাস, অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি বিজেপির জেলা কমিটির সদস্য রূপেশ আগরওয়াল সহ অন্যান্য গেরুয়া শিবিরের নেতারাও ছিলেন। তৃণমূলের নেতৃত্বের দাবি, তারা এখানে কোনো রাজনীতি করতে আসেননি, সনাতনী হিসেবে এসেছেন। রাম বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। তাদের আরও দাবি, বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে, এবার ভোটে লক্ষ্মীর ভাণ্ডারে খেলা হবে। যদিও পাল্টা বিজেপির দাবি, এর আগে তৃণমূল নেতাদের দেখা যায়নি। মমতা রাম নাম শুনে পালিয়ে যেত, এখন বাধ্য হয়েছে রামনবমীতে ছুটি দিতে। সামনেই ভোট, তাই রাজনীতি করছে তৃণমূল নেতৃত্ব। अगले साइड ने झूठ का पुनिंदा बनाया, जो अब धीरे धीरे देश के लोग समझ रहे हैं, चाहे 14 में चाहे 19 में। आज कम से कम वो चीजें लोग समझ रहे हैं कि 14 में कैसे बहकावे में वोट लिया गया, 19 में कैसे बहकावे में वोट लिया गया। परफॉर्मेंस पर वोट नहीं मांगते। आज भी उनकी कोशिश है परफॉर्मेंस पर वोट हम ना मांगे, बल्कि कोई और तरीका निकालने की कोशिश करें। मगर मुझे खुशी है, देश अभी अपने रूट से हटना नहीं चाहता। इस बार चाहते हैं लोग कि हम हिसाब लें कि 10 साल आपको देश की हुकूमत दी गई, आपने देश के लिए क्या किया, गरीबों के लिए क्या किया, बेरोजगार नौजवानों के लिए क्या किया। इस पर लोग आज सोच रहे हैं। आज वो भटकेंगे नहीं, कोशिश की जा रही है। নির্বাচনী প্রচারের শেষ দিনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ক্ষুদ্র চা বাগানে প্রচার চালালেন বাম মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। অপরদিকে রামনবমীর মিছিলে প্রচার করলেন বিজেপি মনোনীত প্রার্থী জয়ন্ত রায়। বুধবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক ও সদর ব্লকে থাকা বিভিন্ন ক্ষুদ্র চা বাগানে শ্রমিকদের মাঝে নির্বাচনী প্রচারে দেখা যায় দেবরাজ বর্মনকে। অপরদিকে রামনবমীকে মাথায় রেখে জলপাইগুড়ি শহরে বিশাল মিছিলে পা মেলান জয়ন্ত রায়। প্রার্থীর কথায়, রামনবমীর জন্যই গতকাল আমরা প্রচার সেরে ফেলেছি, আজ শুধু মিছিলে যোগদান করে জনসংযোগ করছি। দেখুন, এখানে তো রামনবমীর ইয়েতে পদযাত্রায় শোভাযাত্রায় মানে পা মেলাতে এসছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। তো এটাই এখানে তাই সেই কাজেই এসছি। আর প্রচারের কাজ মোটামুটি কালকেই শেষ করে নিয়েছি। রামনবমীর মিছিলে পাশাপাশি হাঁটলেন বিজেপি এবং তৃণমূল নেতারা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় আয়োজিত মিছিলে একাধিক তৃণমূল নেতাকে এদিন রামনবমীর মিছিলে হাঁটতে দেখা যায়। যদিও দুদলের নেতাদেরই দাবি এটা ধর্মীয় উৎসব, তবে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েননি দুই দলই। সারা রাজ্যের সঙ্গে এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বজরং দলের পক্ষ থেকে আয়োজন করা হয় এই শোভাযাত্রা। এই মিছিলে হাঁটতে দেখা যায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাস, পঞ্চায়েত সমিতির সদস্য বাবুল কর্মকার, সাগর দাস, যুব সভাপতি অভিজিৎ দাস, অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্বকে।
পাশাপাশি বিজেপির জেলা কমিটির সদস্য রূপেশ আগরওয়াল সহ অন্যান্য গেরুয়া শিবিরের নেতারাও ছিলেন এদিন। তৃণমূল নেতৃত্বের দাবি, তারা এখানে কোনো রাজনীতি করতে আসেননি, সনাতনী হিসেবে এসেছেন। রাম বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। তাদের আরও দাবি, বিজেপি রামকে নিয়ে রাজনীতি করছে, এবার ভোটে লক্ষ্মীর ভাণ্ডারে খেলা হবে। যদিও পাল্টা বিজেপির দাবি, এর আগে তৃণমূল নেতাদের দেখা যায়নি। মমতা রাম নাম শুনে পালিয়ে যেত, এখন বাধ্য হয়ে রামনবমীতে ছুটি দিচ্ছে। সামনেই ভোট, তাই রাজনীতি করতে তৃণমূল নেতারা এগিয়ে এসেছে। বেধড়ক মারধরের জেরে মৃত্যু হল চিকিৎসাধীন এক ব্যক্তির। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাগডোগরা থানায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির নাম বঙ্কিম সিংহ, আঠারোখাই গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সলকাভিটা নিউ রঙ্গিয়ার বাসিন্দা। সমাজসেবী ছিলেন তিনি। অভিযুক্ত ব্যক্তির নাম রজত চক্রবর্তী, তিনি পেশায় একজন উকিল। জানা যায়, চলতি মাসের 3 তারিখ বাগডোগরা গোসাইপুর পেট্রোল পাম্পে বঙ্কিম সিংহকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে রজতের বিরুদ্ধে। পেট্রোল পাম্পে থাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রজত 4 চাকার একটি গাড়ি নিয়ে আচমকাই বঙ্কিমের সামনে এসে তাকে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় সে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। এতদিন সেখানে চিকিৎসা থাকার পর অবশেষে মৃত্যু হয় তার। বঙ্কিমের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 13 দিন কেটে গেলেও প্রশাসন এখনো পর্যন্ত কোনো কাজ করেনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তারা। এদিন বাগডোগরা থানায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার না করলে শিলিগুড়ির সমস্ত প্রশাসনিক দপ্তর বন্ধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। আমরা সলকাভিটা পক্ষে আসছি। আমি এর একজনই, আমাদের বলছে তো বঙ্কিম মহাশয় আমাদের এই আশ্রমের একটা অন্নদাতা ছিলেন। তার মৃত্যুতে আজকে আমরা খুব শোকাহত এবং মর্মাহত। যারা যে বঙ্কিম সিংহকে কেড়ে নিয়েছে, যেই খুনি, যাদের মুখের থেকে মানে বঙ্কিম সিংহ আমাদের মুখ থেকে কেড়ে নিয়েছেন, আমরা তার উপযুক্ত চাই। কঠোরতম কঠোর শাস্তি, হয়তো তাহলে পরে যাবজ্জীবন কারাদণ্ড হোক, এর একটা শাস্তির বিধান আমরা চাই। সেটা করে আমাদের মনকে। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। রাম নবমীতে একই সঙ্গে মিছিলে হাঁটলেন পাপিয়া রাজু। শিলিগুড়িতে ফের রাজনৈতিক সৌজন্যতার প্রকাশ। বাংলায় বিজেপি ও তৃণমূলের বোঝাপড়া রয়েছে, আমরা এদের বিরুদ্ধে লড়াই করছি, মন্তব্য মীরের। শেষ প্রচারে উঠল ঝড়, কেউ গেলেন বাগানে, কেউ রাম নবমীর মিছিলে। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।